এখন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি। খুব দরকারি, সম্প্রীতি আছে বলে আমরা সবাই একমত হলাম যে আমাদের সম্প্রীতি আছে। সম্প্রীতির সঙ্গে আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, সেটা ভয়। সম্প্রীতি আছে কিন্তু মনের মধ্যে ভয়ও আছে। এই ভয় থেকে কেমনি আমরা উত্তরণ করবো? যেমন আমরা নাগরিক, আমরা নির্ভয়ে নাগরিক, ভয়ের সঙ্গে নাগরিক না। এমন পরিস্থিতি আমরা করব যে কেউ কাউকে আমরা ভয় করছি না, ভয় মুক্ত নাগরিক হবো আমরা সবাই। নাগরিক অধিকারও থাকবো এবং সঙ্গে সঙ্গে নিজের মনের মধ্যে ভয়টা আর থাকবে না। এই আমরা যেমন সম্প্রীতির কথা বলি, সম্প্রীতির কথার ভেতরেও কিন্তু একটা ভয় আছে। ভয় না থাকলে সম্প্রীতির কথাটা আসতো না। কাজেই আমরা এমন একটা পরিস্থিতির সৃষ্টি করি যে যেখানে একটা মানবিক সম্পর্ক, যেটা ভয় মুক্ত। আমরা একে অপরকে দেখে ভয় পাই না, একে অপরকে কথা বলতে ভয় পাই না, আমাদের এক পরিবার এক পরিবারের কাছে গেলে ভয় পায় না, আমাদের সন্তানরা পরস্পরের সঙ্গে যোগাযোগে ভয় পায় না। এটা যদি করতে পারি তাহলে সেটা হবে আমাদের আদর্শ, যেখানে যাওয়ার চেষ্টা করছি আমরা। বাংলাদেশ এখন নতুন ভাবে জন্ম লাভ করছে। কাজে অতীতের যে বাংলাদেশ, যত কিছু আমাদের শর্টকামিংস ছিল, সেগুলোর থেকে আমরা মুক্ত হয়ে আসতে চাই। কাজে এটা যদি শুধু যে সাময়িকভাবে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমরা আলাপ করছি, শুধু তা না, আমরা এমন একটা বাংলাদেশ করবো এই ধরনের দুর্ঘটনা ঘটবেও না, এবং ঘটলেও এটা আমরা খুব শান্তিপূর্ণ ভাবে এটা সামাল দিতে পারবো। এই ধরনের একটা রাষ্ট্র আমরা যেন আমরা গঠন করতে পারি। এটা মুক্ত রাষ্ট্র, যে একজন নাগরিক একজন নাগরিককে ভয় পাবে না, এবং এমন এক রাষ্ট্র আমরা নিশ্চিতভাবে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি ভিন্নভাবে। বর্তমানে যা আছে তার কিছুটা রদবদল করে না, একেবারে কাঠামোগতভাবে পরিষ্কার করে, যে আমরা পরস্পরই আমরা এই দেশে বসবাস করি তাদের সম্পর্ককে নতুন সূত্রে গাঁথা, এই জিনিসটা যেটা আমরা করতে পারি। সেটা কি হবে, কিভাবে হবে, অনেক বিষয় এসছে, কিন্তু আমি অন্য ভঙ্গিতে সামনে তুলে দেব, যাতে সত্যিকার ভাবে এটা এই বাংলাদেশের কোন রকমের সহনশীল অবস্থা দিয়ে আমরা অগ্রসর হব সেটা না, নির্ভরভাবে আমরা অগ্রসর হব, একেবারে মুক্ত হয়ে অগ্রসর হব, সেই পরিস্থিতি দিয়ে আমরা জেনে এগোতে পারি। আজকে হলো যে প্রথম প্রতিক্রিয়া ব্যক্ত করি আমরা ক্ষোভ এবং উচ্চানি, এই দুটো থেকে প্রাথমিকভাবে মুক্ত পাওয়া, তারপরে আমরা ওই বন্ধনে আমরা আবদ্ধ হব। যে নাগরিক বন্ধন যেটা বলেছিলাম, সেই নাগরিক বন্ধন আমাদের শক্তিটা হলো নাগরিকের শক্তি, যে নাগরিক আমাদেরকে দেবে সেটা যেন রাষ্ট্র আমাদেরকে নিশ্চিত করতে পারে। সেটুকু করতে পারলে তখন রাষ্ট্রের সার্থক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমাদেরকে সুযোগ দিয়েছে এরকম রাষ্ট্রের একটা কল্পনা করা এবং সেটার দিকে অগ্রসর হওয়া। সহযোগিতা কামনা করছি। এটা সবাই একসঙ্গে ধরলে এটা সম্ভব। ছাত্র জনতা একটা জিনিস সম্ভব করে দেখিয়েছে, আমরা একটা বড় কিছু সম্ভব করার জন্য চিন্তা করি না কেন, চিন্তা করতে অসুবিধা থাকে, সেটার জন্য আমরা অগ্রসর করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার সহযোগী উপদেষ্টা সবাই উপস্থিত আছেন এখানে, তাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি ভবিষ্যতে আবার দেখা হবে এবং আনন্দের সঙ্গে আবার আলাপ করতে পারবো কি কি আমরা অর্জন করলাম। ধন্যবাদ সবাইকে।